হ্যালো ভিউয়ার্স, হর হর মহাদেব। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুবই ভালো আছেন। আমরাও ভালো আছি। আমার নাম দীপা আর আজকের দিনটা হচ্ছে সোমবার। তো আমি ভাবলাম যে আজকে সকাল থেকেই আপনাদের সঙ্গে ভ্লগ শেয়ার করা যাক। তো প্রথমে পুজো টুজো দিয়ে নিয়েছি, তো দিয়ে একটু চা খাচ্ছি। তো আজকে ইচ্ছে হলো একটু ব্যালকনিতে বসেই চাটা খাই, সেই জন্য আমি এখানে বসে চাটা খাচ্ছি। আর যেহেতু আমি চা খাওয়ার আগে এক গ্লাস জল খাই, সেই জন্যই গ্লাসটা আপনারা দেখতে পাচ্ছেন। আমি জলটা খেয়ে তারপর চাটা খেলাম। তো এরপর আমার রান্নাবান্না শুরু হয়ে গেছে। তো সোমবার যেহেতু আমরা নিরামিষ খাই, তাই আজকে নিরামিষ হবে। তো মেনলি আজকে নিরামিষ বলতে একদম সাদাসিধে খাবার করছি, কারণ আজ আগের দিন তো মাছ মাংস দুই খাওয়া হয়েছে। তো ভাবলাম আজকে একদম সিম্পল রান্না হবে। তো একটু কলাইয়ের ডাল ভিজিয়েছিলাম, তো সেটারই আজকে একটু বড়া করব। আর যেহেতু কলাইয়ের ডালের বড়ায় হিং দিলে ভালো লাগে, তাই হিং দিয়েই করব এটা। আর এটায় হলুদ দিচ্ছি না। হলুদ দিলে না কালারটা হলদে হয়, কিন্তু এটা হলুদ ছাড়াই আমি বেশি দেখেছি যে বেশি ভালো দেখায়, আর প্লাস ভালোও লাগে খেতে। তো একটু হিং দিলাম, আর খুব সামান্য 2-4 দানা চিনি দিয়েছি, জাস্ট নুনটাকে ব্যালেন্স করার জন্য, মিষ্টি করার জন্য নয়। আর পেস্টে কাঁচা লঙ্কাও দেওয়া আছে। তো এটাকে আমি ভালো করে ভেজে নেব গরম গরম। আর আজকে আর অন্য কোনো রান্না শেয়ার করতে পারিনি, শুধু বড়াটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এমনি আজকে খুব সিম্পল রান্না হয়েছে। তো মেনলি মেনুগুলো আমি বলে দিচ্ছি। আজকে হয়েছিল মুগ ডাল, পটল ভাতে দিয়েছিলাম, ভাত আর আলু পোস্ত করেছিলাম, আর এদিকে বড়া। তো এই ছিল আজকের মেনু। তো এটা খাওয়া দাওয়া করে নিয়ে আমি আমার হাজব্যান্ড একটু বেরিয়েছিলাম। সেই আপনাদেরকে তো বলেছিলাম যে অ্যাকোয়াগার্ড কিনবো, তো সেটাই দেখতে একটু যাব। যেহেতু আজকে অফিসও আছে আমাদের, তো আমরা চেষ্টা করছিলাম যে দোকান খোলার সঙ্গে সঙ্গেই আমরা পৌঁছে যাই ওখানে, দিয়ে তারপর তাড়াতাড়ি কাজ সেরে চলে আসব। তো এদিকে আমাদের খাওয়া দাওয়া, মানে আমি আমার হাজব্যান্ড একসঙ্গেই বসে ভাতই খেয়ে নিলাম মর্নিংয়ের ব্রেকফাস্টে। আর এটা মেয়েকে দিচ্ছি। তো মেয়েকে পটল ভাতে একটু ঘি দিয়ে নুন দিয়ে মেখে দিলাম। আর এদিকে মুগ ডাল সাথে রয়েছে। তো যেহেতু মেয়ে আর ফোড়ন ছাড়াই ডাল এখন দিলাম মেয়েকে, আর ফোড়ন দিয়ে যে ডালটা ওটা আর দিলাম না, যেহেতু ওতে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম। আর এদিকে আমরা চলে এসেছি দোকানে। তো দোকানে এসে অনেক কিছুই দেখতে পেলাম। প্রচুর কিছু রাখেন এই দোকানে ওনারা। তো যাই হোক, আমাদের মেন মোটিভ ছিল অ্যাকোয়াগার্ড নেওয়ার। তো যেহেতু অন্য দোকানের তুলনায় এ দোকানে দাম অনেকটাই কম ছিল, তাই আমরা নিয়ে ফেলেছি। তো নিয়ে পেমেন্ট করে চলে এসেছি। তো ইএমআইটা আমরা ভরবো মাসে মাসে, তো সেইভাবেই পেমেন্ট করা হয়েছে। আর এটা কিনে নিয়েছি, দিয়ে এটা ইনস্টল হবে। ইনস্টল করতেও লোক চলে এসছে, তো ইনস্টল করে দিচ্ছে। আর আর উনি বলছিলেন যে প্রথম যে জলটা ফুল ভর্তি হবে, সেই জলটাকে প্রথমে পুরোটাই সুইচটা অফ করে ফেলে দিতে। মানে সুইচটা অফ করে দেবো অ্যাকোয়াগার্ডে, তারপর পুরো জল লোড হওয়া জলটাকে প্রথমবারটা ফেলে দেব, তারপর আবার রিলোড করব। রিলোড করার পর তারপর আমরা ব্যবহার করতে পারবো, মানে খেতে পারবো জলটা। তো আমি ওনার কথা মতোই ফলো করেছি। আর এদিকে দেখছেন আমি জল ট্রাই করছি। দেখছিলাম কেমন স্বাদ এটার। আমরা যে কেনা জল খাই তার তুলনায় এটা খেতে কেমন লাগে সেটাই চেক করছিলাম। তো ঠিকঠাকই লাগলো, খারাপ নয়। বেশ হালকা মনে হলো জলটা, মানে ওর মধ্যে যে কিছু নেই, কোনো এক্সট্রা ইয়ে নেই তো, কেমিক্যাল, তো সেটা বোঝা যাচ্ছিল। তো আমার জল অ্যাকচুয়ালি কি বলুন তো, আমি উদ্বোধন করলাম বলতে গেলে। তো সেই সব সেরে নেওয়ার পর একেবারে চলে এসেছি বিকেলবেলা। তো বিকেলবেলা তো যেরকম রোজ আমি একটু ঘর ঝাড় দিই, তো সেরকমই প্ল্যান আছে আজকেও। তো আমি এখন ঘরটা একটু গুছিয়ে নিচ্ছি। আর জয়তিদি বাচ্চাকে একটু ছাদে নিয়ে গেছে ঘোরাতে। তো এদিকে বিছানাপত্র ঝেড়ে নিয়ে তারপর আমি ঘরটা ঝাড় দেব, দিয়ে তারপর আমি একটু ছাদে যাব। কারণ কি আম পাড়তে পাশের বাড়ি কাকিমা কয়েকজনকে পাঠাচ্ছে। মানে ওনার বাড়িতে একজন মহিলা
যে কাজ করে উনি আর ওনার হাজব্যান্ড আর ওনার বাচ্চাকে নিয়ে আসবেন, ওনারা আম পাড়বেন। যেহেতু কাকিমারা অনেকটাই বয়স্ক, তো ওনারা পারে না আম পাড়তে ওভাবে, তো তাই জন্য ওনাদেরকে দিয়েই করাচ্ছেন। তো ওরা আম পাড়বে, আম পেড়ে চলে যাবে নিয়ে। তো সেটাই আমি একটুখানি ফলো আপ করবো, দেখবো গিয়ে। তো সেটাই বলছি আপনাদেরকে যে আমি একটু ছাদে যাব, সেই জন্য যেহেতু অফিসের কাজ আমার ডান, আজকের মতো আমি অনেক কাজ করে ফেলেছি, তো এখন আর সেই চাপটা নেই, তো আমি একটুখানি ফ্রি আছি এই সময়টা। আর আর এদিকে ঘরটা ঝাড় দেওয়া আমার হয়ে গেছে। আর আমার মেয়ের আওয়াজ শুনতে পাচ্ছেন হয়তো ব্যাকগ্রাউন্ডে, একটু কিছু মনে করবেন না, এটা একটু মানিয়ে নেবেন প্লিজ। তো ভয়েস দিতে গিয়ে বললাম যে ঘর ঝাড় দিয়ে ছাদে যাব, আমার তো খেয়ালই ছিল না যে আমার বাসন মাজাও পড়ে রয়েছে, এই কাজটাও বাকি রয়েছে। তো বেশি একটা বাসন ছিল না, ওই বিকেলবেলা ওই একটা কুকার আর ওই কয়েকটা চায়ের বাসন বেরিয়েছে, তো সেগুলোই ধুয়ে নিচ্ছি, তারপরে আমি ছাদে যাব। তো এটা বলতে মিস করে গেলাম আপনাদেরকে। আর এদিকে পাশেই দেখছেন যে অ্যাকোয়াগার্ডটা, তার পাইপটা বেশ সিঙ্কের উপর পড়ে আছে, ওটার একটা ব্যবস্থা করতে হবে যাতে ওটা ওরকমভাবে পড়ে না থাকে। উনি লোকটা এসে বলে গেছিলেন যে এটা আপনাদের মতন অ্যাডজাস্ট করে নেবেন, তো দেখি কিভাবে অ্যাডজাস্ট করা যায়। আর এদিকে দেখুন কত আম, মানে এত আম পাড়ছেন ওনারা, একটা ব্যাগের মধ্যে করে কিভাবে পারছেন, বেশ ভালোই টেকনিকটা। তো আম পাড়ছেন আর আমি ভিডিও করছি। ওনারা আমগুলো তো সব নিয়ে চলে গেছেন, 3 বস্তা আম হলো, আর আমাকে দিয়েছেন 5টা আম। মানে ভাবতে পারছেন, আমাদের ছাদে এসে আমাদের থেকে দুটো প্লাস্টিক চাইলো, তারপরে আমার যে দড়িটা রয়েছে সেটা ছিঁড়ে দিল, আর এদিকে আমাকে গিফট হিসেবে 5খানা আম মাত্র দিয়ে গেলেন। তো যাই হোক, আমি কিছু মনে করিনি, কারণ আগের দিনও তো কাকিমা এসে মোটামুটি 10টা মতো আম দিয়ে গেছিলেন। তো কাকিমার হাত ভালো, এবার উনি যাকে পাঠিয়েছেন তারা হয়তো অতটা বোঝে না এই জিনিসগুলো, তো আমি অতটা ধরিনি। কাকিমা খুবই ভালো, এটুকু আমি জানি। তো কাকিমার সঙ্গে আমার সম্পর্কটা বেশ ভালোই আছে। আর এদিকে দেখছেন আমি এই থালাটা কিনেছিলাম আজকে যখন ফিরছিলাম ওই অ্যাকোয়াগার্ড কিনে, তখন আমি এই থালাটা কিনেছিলাম, যেহেতু আজকে সোমবার ভালো দিন, তো মহাদেবের জন্যই এইসব করা আমার। তো খুব ভালো লাগছিল, বড় থালায় রাখতে পারবো ঠাকুরকে, আনন্দ হচ্ছিল, তো ওই জন্যই কিনলাম। আর সন্ধেবেলায় আমি স্থাপন করে দিচ্ছি। আর তার আগে অবশ্যই গঙ্গা জল দিয়ে 2বার ধুলাম। প্রথমবার যখন ধুয়েছিলাম একটু ময়লা বেরিয়েছিল, তো পেছন দিকটাও ধুয়েছিলাম গঙ্গা জল দিয়েই, তো সেটা আপনাদেরকে দেখালাম না। আর এদিকটা 2বার করে থালাটা ধুলাম গঙ্গা জল দিয়ে দিয়ে আমি সন্ধে দিয়ে দিলাম। আর আজকে যেহেতু সোমবার, তাই আমি সোমবার ব্রত কথাটা পড়ি। তো যখন পড়ছিলাম, জয়তিদি যেহেতু বেরিয়ে গেছে আজকে, একটু কিছুক্ষণ আগে বেরিয়েছে, মানে আর্লি বেরিয়েছে একটা কাজে, তো সেই জন্য আমার মেয়েকে নিয়ে সন্ধে দিতে হচ্ছে। তো মেয়ে খুব ডিস্টার্ব করছিল বলে এটা ওটা হাতে ধরিয়ে দিচ্ছিলাম, দিয়ে আমি আমার ব্রত কথাটাকে পড়ে নিলাম। তো পড়া হয়ে গেল, আর মেয়েকে বললাম একটু প্রণাম করে নাও, সেও প্রণাম করলো, আমিও করলাম। আর এই যে আম ওরা 5খানা দিয়ে গেছে, ওখান থেকে আমার মেয়ে 2টো আম নিয়ে চলে এসছে এই ঘরে। আর মেয়ের একটু ঠান্ডা লেগেছিল বলে একটু পায়ের গোড়ায় তেল মাখিয়ে দিচ্ছি, ভালো করে ডলে দিচ্ছি যাতে ওর শরীরটা ঠিক থাকে। আর নাকে গলায়ও একটু তেলটা দিয়ে দিচ্ছি, নাকের ভেতর যাওয়া ঠিক না একদম, মানে বাচ্চারা কষ্ট পায়, খুব ঝাঁঝ থাকে, তো তাই সর্ষের তেল তো হালকা করে দিয়ে দিচ্ছিলাম, আর নাকের ড্রপটা দিয়ে দিলাম। তো আমার হাজব্যান্ড চলে এসছে, তো এই ড্রপটা আমার হাতে ধরালো। আর তারপর এই চলে এসছি মেয়েকে ঘুম পাড়িয়ে রুটি বানাতে, রুটি আর তরকারি করছি নিরামিষ। তো আজকের মতো এই পর্যন্তই থাকছে বন্ধুরা, এরপর দেখা হবে নেক্সট ব্লগে। তো রুটি তরকারিটা সত্যি কথা বলতে খুব ভালো হয়েছিল খেতে। তো আবার দেখা হবে।